আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম ছাদের উপরে ছাদ বাগান আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। ছাদে ঠিক কী গাছ আছে? অনেকগুলো গাছ আছে। সবগুলোর নাম বলতে পারবো না। তবে যেগুলো জানি সেগুলোই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারাও তো আমার ছোটখাটো একটা ফ্যামিলি, পরিবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফল গাছ। এখনো ফল ধরে নাই, তবে ধরবে সামনে। তারপর এটাকে কি বলে? মালটা গাছ। মালটা ধরছে, এই যে একটা, এই যে আরেকটা। তারপর হচ্ছে এখানে কালো যে মরিচগুলো হয় সেগুলো এই যে ধরতেছে। ফুলও আছে, মরিচও আছে। এই যে এটা হচ্ছে ভেন্ডি গাছ। আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হলো যে ভেন্ডি। আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি গাছ। তারপর এখানে আরেকটা মরিচ গাছ। এরপর এখানে আপনার এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। আর এটা হচ্ছে অ্যালোভেরা। এখানে কালো মরিচ গাছ আরেকটা আছে, এই যে এটা আসলে কি মরিচ গাছ সেটাও আমি জানি না, কমেন্ট করে একটু জানাবেন এটা আসলে কি মরিচ গাছ। এখানে পাতাগুলো চিনতে পারেন কিনা দেখবেন। তারপর এই হচ্ছে আরেকটা ড্রাগন ফল গাছ। এখনো এখানে ড্রাগন ফল ধরে নাই, হয়তো সামনে ধরবে। আপনার ওই যে ওই কর্নারে আরেকটা আছে, এখানে আবার ড্রাগন ফল ধরছে। এই যে দেখুন, এই যে এই যে ড্রাগন ফল। আপনার ওই যে ওইখানে আরো আছে অনেক। আর যদি আরেকটু ঝুম করে দেখাই তাহলে আপনার এই যে একটা আছে, এটা পাকছে, এটা পাকতে হবে। পেরে আপনাদেরকে দেখাবো, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তারপর এখানে আরেকটা মরিচ গাছ। এখানে এই যে গাছে মরিচ আছে, কাঁচাও আছে, পাকাও আছে। তারপর এই গাছটা তো আপনারা হয়তো অনেকেই চেনেন। এই যে গাছের পাতা, এটা ধরা মাত্রই চেয়ে গেছে। এগুলো আসলে বিভিন্ন রোগের জন্য উপকার। আমরা পাত্তরকুচি গাছ বলি। এই পাতাটা মূলত রোগের জন্য খাওয়া হয়। কী রোগ সেটা আসলে আমার জানা নাই, আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর এখানে শাক সবজি গাছ আছে আরও। এখানেও আরেকটা মরিচ গাছ। তারপর আপনার এই যে দেখুন, এটা তো ছেড়েই গেছে। এই যে এটা আগে থেকেই হয়ে গেছে। কি মরিচ এগুলা? এগুলো আসলে আমি চিনিও না সবগুলো। আরও অনেক আছে গাছ, তবে সবগুলোর নাম জানি না। যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।